আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো জিকির আল্লাহ করতে रहे जन्नत चलो ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনারা সবাই বসুন। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী সাহাব, তিনি তাজপুরের কাছাকাছি চলে আসছেন ইনশাআল্লাহ। আপনারা কেউ যাবেন না বাবা, আপনারা সবাই বসে যান। তো ভাইরা আমার, আমি আরো কিছু সময় আলোচনা করি, বিদায় নেব। সম্মানিত ভাইরা আমার, তো আমি বলছিলাম আমরা জান্নাত চাই না, জান্নাতের মালিক চাই। কথা বলেন, মনে আছে না আপনাদের? কথা বলে একসাথে বলেন যে আমরা জান্নাত চাই না, জান্নাতে জুড়ে বলেন মালিক যদি পাওয়া যায় জান্নাত এমনি পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তবে আমরা যারা এখানে এসেছি গভীর রাত, আল্লাহর জান্নাত পাওয়ার জন্যই তো এসেছি, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে একজন সুদখোর ঘুষখোর, তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, সুদখোর ভাই তুমি আল্লাহর জান্নাত চাও না জাহান্নাম চাও, সে কি বলবে? কথা বলবে। একজন সুদখোরও বলবে কি চায়? জান্নাত চায়। যেভাবে বলে বোঝা যায় জান্নাত আর মামুর বাড়ি আর শ্বশুর বাড়ি বললেই পাওয়া যাবে না। জান্নাত মামুর বাড়ি আর শ্বশুর বাড়ি না। জান্নাত তারাই যাবে যারা ইমানদার, মুত্তাকি, সালেহ, নেককার, নামাজি, আল্লাহ ওয়ালা। তাদের জন্যই আমার আল্লাহ নূরের জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? তবে ভাইয়ের আমার, জান্নাতে যাওয়া সহজ। কি সহজ? যদি আপনি আমল করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন না, মুফতি ইহসানুল আব্বাস সিদ্দিকী পীর সাহেব জোনপুরি হুজুর কত সুন্দর আলোচনা করছেন, কিভাবে সময় গেছে আমি নিজেও টের পাই। সুবহানাল্লাহ বলবেন না? অতএব বাবা, আল্লাহ ওলিরা কথা বললে সময় কখন যায় বোঝা যায় না। সুবহানাল্লাহ বলেন। অতএব আমরা সবাই ধৈর্য ধরে বসার চেষ্টা করব, ঠিক কিনা ভাইরা? তাহলে আমরা জান্নাত পাওয়ার জন্যই এসেছি। তবে আমি আপনাদেরকে আমল শিখিয়ে দিয়ে যাচ্ছি, আমল করবেন সোজা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আমলগুলা শোনার দরকার আছে না আমাদের? একসাথে দরকার আসেনি? এই দুনিয়াতে, পৃথিবীতে দল আছে অনেক। বাংলাদেশে দল আছে কয়টা জানেননি? আমি হিসাব করে দেখছি, বাংলাদেশে দল আছে 120টা। কয়টা? 120টা। আর আমি যখন ভারতে সফর করি, আসাম, ত্রিপুরা, করিমগঞ্জ, মিজোরাম, কলকাতা সহ প্রায় 15টা স্টেট আমি প্রোগ্রাম করি প্রতি সময়। সিজন আসলে দেখলাম ভারতে দল আছে মোট 3টা। কয়টা? 3টা। আর বাংলাদেশে দল আছে কয়টা? 120টা। চিন্তা করলাম, যেখানে দল বেশি সেখানে ভেজালও বেশি, ঠিক কিনা বলেন? সেখানে ফরমালিনও বেশি। এই জন্য আমাদের শান্তি নাই। দেখবেন কত দলে তার কর্মচারীদেরকে, কর্মীদেরকে কত কি দেয়, কত কিছু তাদেরকে দেয়, কর্মসূচি দেয় যে এই কর্মসূচি দিলাম, এটা করবে, পিকেটিং করবে, মাইল করবা, ঝগড়া করবা, ওইটা করবা, সেটা করবা। কিন্তু 1000 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমাকে 5টা কর্মসূচি দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না? কয়টা কর্মসূচি? 5টা। আচ্ছা, রাসূলুল্লাহ যদি আমাকে আপনাকে 5টা কর্মসূচি দেয়,
আর এই কর্মসূচি যদি আমি আপনার দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে পারি, আমাদের ঠিকানা হবে কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? এই 5টা কর্মসূচি কি আমরা আজকে জেনে নিব। বাইহাকি শরীফের হাদিস, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফর তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতি'মুল জাআন ওয়া মুকসিরুল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব প্রথম কর্মসূচি আমাদেরকে দিয়েছেন তালিল কোরআন। রে উম্মতে মুহাম্মাদি, তালিল কোরআন, তোমরা কোরআন পড়ো, কোরআনের সাথে সম্পর্ক রাখো, কোরআনকে মহব্বত করো, কোরআনকে ভালোবাসো, কোরআনকে হেফাজত করো, কোরআনকে চুমু খাও। যদি কোরআনকে ভালোবাসতে পারো, তোমাদের জীবনের শেষ ডেস্টিনেশন হবে আল্লাহর জান্নাত। শুধু তাই নয় ভাইয়ের আমার, কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্ক থাকে, ওই কোরআন আমাকে আপনাকে না নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকবে না। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার মধ্যে আপনি বন্ধুর জন্য শ্রম দিবেন, টাকা খরচ করবেন, জান দিবেন, জীবন দিবেন, কিন্তু ওই বন্ধু আপনার হাসরের ময়দানে কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না। কিন্তু কোরআনের সাথে যদি তোমার আমার সম্পর্ক থাকে, বন্ধুত্ব সম্পর্ক থাকে, ওই কোরআন তোমাকে আমাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে। কেমনে জান্নাতে নিবে ভাইয়ের আমার? হাসরের ময়দানের দিকে একটু দৃষ্টি দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান সাজাবেন, ইমানদার মুত্তাকি সালেহ নেককার মানুষদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, রে আমার নামাজি বান্দা, ইমানদার বান্দা, দুনিয়ার মধ্যে কষ্ট করে ইবাদত করেছো, শীতকালীন সময়ে কম্বলের নিচে ঘুমাও নাই, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আজান দিয়েছি, আজান দেওয়ার সাথে তুমি শীতকালীন সময় ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া মসজিদে গেছো, রে আমার নামাজি বান্দা, এই মুহূর্তে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম, ইনতালিকু আবদি ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। রে আমার নামাজি বান্দা, তুমি এই মুহূর্তে আমার নূরের জান্নাতে প্রবেশ করো। এবার আমার আল্লাহ তাআলা দ্বিতীয়বার হাসরের ময়দানে গাছপালা তরুণতা, পাহাড় পর্বতকে ডাক দিয়ে বলবেন, রে আমার গাছপালা তরুণতা, দুনিয়ার মধ্যে আমি রবের জিকির করেছো, রে আমার গাছপালা, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম আমার জান্নাতে চলে যাও। তারাও জান্নাতে ঢুকে যাবে। তৃতীয়বার আমার আল্লাহ তাআলা কোরআনকে ডাক দিয়ে বলবেন, কোরআন, রে কোরআন, তুমি আমার নূরের জান্নাতে প্রবেশ করো। কোরআন এবার জান্নাতে যাবে না, কোরআন এবার জান্নাতে যাবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে কোরআন, আমি নামাজি ইমানদার বান্দাদেরকে হুকুম করলাম, তারা জান্নাতে চলে গেল, গাছপালা তরুলতা তাদেরকে অনুমতি দিলাম, তারাও জান্নাতে চলে গেল। ও কোরআন, তাদের মতো তোমাকে তো আমি আল্লাহ আদেশ করলাম জান্নাতে প্রবেশ করতে, কেন রে কোরআন তুমি জান্নাতে প্রবেশ করো না? আমার আল্লাহ তাআলা কোরআনের জবান খুলে দিবে। কোরআন এবার বলতে শুরু করবে, মালিক মান ক্বারাআল কুরআন কাদাহু ইলাল জান্নাহ। মালিক, এই ফাঁস গ্রাম এলাকা থেকে আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল করিম, আমি কোরআনকে বেশি বেশি করে দিনে দুপুরে আধারে গভীরে সকাল সন্ধ্যায় বেশি বেশি করে তেলাওয়াত করেছে গো আল্লাহ। আজ আমি তাদেরকে সঙ্গী সাথী না বানাই আপনার নূরের জান্নাতে কদম দিব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই কঠিন হাসরের ময়দানে কোরআন আমাকে আপনাকে সুপারিশ করবে, সুবহানাল্লাহ বলবেন না? সাহায্য করবে। কিন্তু আমার আপনার দেশের দল মৌলবী বের হয়েছে, ওরা বলে রাসূলুল্লাহ নাকি তার উম্মতদেরকে সুপারিশ করতে পারবে না, বলেন না নাউজুবিল্লাহ। আরে ভাই, আমার আপনার দয়াল নবী তার গোটা উম্মতদেরকে সুপারিশ করবে। এমনকি রাসূলুল্লাহর উপরে দীর্ঘ 30 পারা কোরআন নাযিল হয়েছে,
ওই কোরআনও তোমাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে। এবার আসেন, আমার আপনার দয়াল নবীজিকে আমাকে আপনাকে সুপারিশ করবে হাসরের ময়দানে। ও ভাইরা আমার, আল্লাহর হাবিব বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা, আমার যেই সমস্ত উম্মত দুনিয়ার মধ্যে কবিরা গুনাহ করেছে, আমি রাসূলুল্লাহ আমার কবিরা গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিব। তবে ভাইয়ের আমার, এখানে সূক্ষ্ম বিষয় আছে। আমার আগে জনপুরি হুজুর আলোচনা করেছেন। ও ভাইয়ের আমার, রাসূলুল্লাহ বলেন, ও সাহাবীরা, আমি দুই শ্রেণীর কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করব না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা? আপনি রাসূলুল্লাহ যদি হাসরের ময়দানে সাহায্য করেন না, তাহলে তো এদের উপায় থাকবে না। ও ভাইয়ের আমার, রাসূলুল্লাহ জানায় দিলেন, আলা উহাদ্দিসুকুম বিআকবাইরিল কাবাইর। ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুশরিকি বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন। রে সাহাবীরা, আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে আমার গোটা কবিরা গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করব, কিন্তু দুই শ্রেণীর কবিরা গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করব না। এক নাম্বার হলো লা তুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। কার সাথে? আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহকে বলে স্বীকার করে না। দুই বলে পূজা করে, আল্লাহর বিধিবিধান মোতাবেক জিন্দেগি গঠন করে না। রাসূলুল্লাহ বলেন, ওই রকম বেয়াদব বদকার মানুষদেরকে আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে বলবো, সোকান সোকান দূর হয়ে যাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সুপারিশ করব না। তার মানে ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ যদি সুপারিশ পেতে চাও, সাহায্য পেতে চাও, আল্লাহর বিধিবিধান মোতাবেক চলতে হবে, আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, অনেকে মনে মনে চিন্তা করতে পারেন যে আমি তো তাহাজ্জুদ নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মনে হয় আল্লাহ জান্নাতে যে চলে যাইব। ও ভাইয়ের আমার, ও ভাইয়ের আমার, না না না, আপনার তাহাজ্জুদের গুজারের বাহাদুরি দিয়া, দান সদকার বাহাদুরি দিয়া আল্লাহ জান্নাতে আপনি ঢুকতে পারবেন না। জান্নাতে যেতে হলে একমাত্র শুধুমাত্র আল্লাহর দয়া আর রাসূলুল্লাহর সাহায্য ছাড়া তোমার আমার উপায় নাই। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, তাহলে আমাদের 1 নাম্বার কর্মসূচি রাসূলুল্লাহ দিয়েছেন তালিল কোরআন। কি দিয়েছেন? তালিল কোরআন। বেশি বেশি করে কোরআন পড়া, কোরআনের সাথে সম্পর্ক রাখা, কোরআনকে মহব্বত করা, কোরআনকে ভালোবাসা, কোরআনকে তাজিম করা, কোরআনকে মহব্বত করা, কোরআনকে চুমু খাওয়া। যদি আমরা এই নীতিতে এই দুনিয়ার মধ্যে জীবন বাস্তবায়ন করতে পারি, খোদার কসম তোমার আমার জিন্দেগির শেষ ডেস্টিনেশন হবে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন ভাইয়ের আমার, 2 নাম্বার কর্মসূচি রাসূল দিয়েছেন, ওয়াহাফিযিল লিসান। আর যে ব্যক্তি তার জবানকে হেফাজত করবি, এই জবান আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা আমার আপনার জন্য নিয়ামত। কি নিয়ামত? দাও কথা বলেন। যার জবান নাই সে বুঝতে পারে তার জবানের কত মূল্য, যার চক্ষু নাই সে বুঝতে পারে তার চক্ষুর কত মূল্য। ও ভাইয়ের আমার, এই 3.5 হাত দেহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কত নিয়ামত দিয়েছে। চক্ষু নিয়ামত, হাত নিয়ামত, পা নিয়ামত, জবান নিয়ামত। ঠিক কিনা বলেন? আমি মৌলবীর যদি চক্ষু না থাকতো, আপনারা আমাকে বলতেন অন্ধ হুজুর হয়েছে। ঠিক কিনা বলেন? আমি মৌলবীর যদি পা না থাকতো, আপনারা আমাকে বলতেন ল্যাংরা হুজুর হয়েছে। কিন্তু আল্লাহ তোমারে আমার ল্যাংরা বানায় নাই, আতুর বানায় নাই, অন্ধ বানায় নাই। এই 3.5 হাত দেহর মধ্যে আল্লাহ তোমারে আমার কত নিয়ামত দিছি। ঠিক কিনা? ও ভাইরা আমার, শুধু তাই নয়, এই 3.5 হাত দেহর মধ্যে আল্লাহ উপরে দিছে, আল্লাহ কত ছিদ্র দিছে। ঠিক কিনা বল? তোমার আমার যদি একটা ছিদ্র একদিনের জন্য বন্ধ হয়ে যায়, কিয়ামত হয়ে যাবে। যদি ফরসা একদিন বন্ধ হয়ে যায়, কিয়ামত হয়ে যাবে। ঠিক কিনা বলে?
ও ভাইরা আমার, এই 3.5 হাত দেহের মধ্যে আল্লাহ কত নিয়ামত দিয়েছে রে ভাই। এই নিয়ামতের শুকর গুজার যদি তুমি আর আমি সারা জীবন তাহাজ্জুদ নামাজ পড়ি, তারপরেও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, فبأي آلاء ربكما تكذبان। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিয়েছি, কোন নিয়ামতের তুমি শুকরিয়া আদায় করবা? সুবহানাল্লাহ বলবেন না? অতএব ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কত নিয়ামত দিয়েছে। এই 3.5 হাত দেহের মধ্যে আল্লাহ কত নিয়ামত দিয়েছে। এই নিয়ামতের শুকর গুজার যদি তুমি আর আমি সারা জীবন তাহাজ্জুদ নামাজ পড়ি, তারপরে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ঠিক কিনা বলে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, আহলান সাহলান, হে অতিথি হে মহান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি, সুযোগ্য নাতিব